চ্যানেলের নামটা কি যেন? AR লাইফস্টাইল। তো গুড ইভিনিং ফ্রেন্ডস। আসলে অনেক দিন ইউটিউব থেকে একদম দূরে ছিলাম, তাই জন্য চ্যানেলের নামটাও মনে নেই ঠিক করে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AR লাইফস্টাইল। অনেক দিন পর এলাম, আসলে একদমই সময় পাচ্ছি না। মাঝখানে যে একটা দুটো ভিডিও আপলোড হয়েছে সেটা বাই মিস্টেকলি আমার ছেলের হাত দিয়েই আপলোড হয়ে গেছে, তো সেটা আমরা সঙ্গে সঙ্গে দেখিও নি, অনেক পরে দেখেছি। আবার কিছু একটা ভিডিও আপলোড হয়েছে ওর হাত থেকে, সেটাতে দেখলাম যে 6K প্রায় 6K মতন ভিউজও চলে এসেছে। তো যাই হোক, আসলে ওই একা হাতে ছেলে সামলানো আর কি, তার জন্য কোনো টাইমই পাচ্ছি না, দিতে পারছি না ঠিক করে। তার মধ্যে আমাদের জীবনের আরেকটা নতুন অধ্যায় শুরু হয়েছে, সেটা হচ্ছে যে এই রিসেন্ট ছেলেকে স্কুলে দিয়েছি। অ্যাকচুয়ালি আমরা প্লে স্কুলেই দিতে গেছিলাম। তো ওখানে বললো যে যেহেতু ওর এই 3 বছর বয়স চলছে, তো বললো যে নার্সারিতে দিতে। তো আমরা নার্সারির চিন্তাভাবনা করে যাইনি, জাস্ট প্লে স্কুলে যাবে, একটু অ্যাক্টিভিটি করবে, সেই রকমভাবেই দিতে গেছিলাম আর কি। তো এবার তার জন্য ওখানে নার্সারিতে নিয়েছে। তো আর একটা এখন চিন্তা এসে জুড়েছে আর কি, যে মানে পড়ার দিক থেকে তো সব ঠিকই আছে, এবার 3 বছর বয়স আর কি, তো লেখাটা তো এখন ঠিক মতন জানে না। তো আবার শুনলাম যে ওদের এক্সামও হবে, এখন স্কুল ঠিক মতন চালু হয়নি, একদিনই গেছিল স্কুল। তো একদিনই স্কুল গেছে, তারপরে ওদের যেহেতু আগের সেশনের আর কি পরীক্ষা শেষ হয়ে গেছে, তার জন্য ওদের এখন ছুটি আছে। তারপরে আবার এই বই দেবে, আর পুরোপুরি একদম ফুল স্কুল শুরু হবে আর কি 1 তারিখ থেকে। তো এটা তো জানি যে ফার্স্ট ডে স্কুল, এখন কয়েকদিন একটু কান্নাকাটি করবে। প্রথম দিন আমি একটু ভেতরে গেছিলাম, বাট তারপরে আমাকে কিছুক্ষণের জন্য বাইরে যেতে বলেছিল। তারপরে একটু খেলাধুলা করার পরেই ভীষণ জোরে জোরে কাঁদতে শুরু করেছিল। তো সেটা নিয়েও এখন চিন্তায় আছি যে এটা এখন কতদিন চলবে, যেহেতু প্রথম প্রথম আমাদেরও এটা এখন আর কি অভিজ্ঞতা বলতে পারো। তো দেখা যাক কতদিনে অভ্যস্ত হয়, আশা করি হয়ে যাবে অভ্যস্ত। বাট ও একটু আর কি খুব মানে আমাদেরকে ছাড়া আর কি কোথাও সেভাবে যায় না, তো তার জন্য ওর জন্য চিন্তাটা আর একটু বেশি। তো তারপরে এমনি মুখের পড়াগুলো যেগুলো হয় বাচ্চাদের আর কি, ফ্রুটস, ভেজিটেবলস, আরও যা যা হয় আর কি, বিভিন্ন রকমের ট্রান্সপোর্ট যেগুলো নেম থাকে সেগুলো সবই জানে। কিন্তু ওই লেখাটার জন্য এখন একটু টেনশন হচ্ছে। মোটামুটি তাও দুদিনে অনেকটাই একটুখানি আয়ত্তে আনতে পেরেছি, বাট ও যেহেতু একটু খুব অ্যাক্টিভ থাকে সবসময়, একটু চঞ্চল, যেটা অবশ্যই টাচউড ভালো চঞ্চলতাটা। তো তবুও এখন মানে ওই লেখাটার ক্ষেত্রে একটুখানি বসছে না আর কি, অন্যমনস্কতা এইটাই আর কি। তাছাড়াও পড়াশোনা খুব ভালো, মানে পড়াশোনা ভালো আর করে কি বলবো, এই তো সবে 3 বছর বয়স। তবুও মানে যেটুকু দেখে বুঝতে পারি আর কি, যে খুব ব্রেনটা শার্প আর কি। এখন বড় হয়ে হয়তো থাকতেও পারে, কারণ ওর বাবাও খুব ভালোই তো সেই দিক থেকে হতেও ওরও ভালোই হবে আশা করছি। অত ভালো খারাপে যেতে চাইছি না, মানে সব থেকে এন্ড অফ দ্য ডে একটা ভালো মনের মানুষ হলেই চলবে। তারপরে পড়াশোনা লাইফে যেটুকু দরকার সেটা হলেই হলো, তার থেকে যদি ভালো হয় তাহলে তো ভালোই অবশ্যই। ওই যে ফার্স্ট হতেই হবে, সেকেন্ড হতেই হবে বা কিছু একটা করতে হবে, সেরকম চাপ আমাদের মানে কারোর তরফ থেকে থাকবেই না। তো দেখা যাক যেন লেখাটা একটুখানি তাড়াতাড়ি শিখে যায়। তো এই যে স্কুল ব্যাগ এখন, আর আমরা তো বাড়িতে পড়াই, তো আমাদের কাছে একটু খুব দুষ্টুমি মানে লেখাটার ক্ষেত্রে, বা একটুখানি মানে ধৈর্যটা কম ওর, ছোট বাচ্চা যেহেতু, তাই এখন একটু মানে যাতে উৎসাহ একটু পায় আর কি, তার জন্য ওর পিপি আছে। তো পিপির কাছে এখন আরও একটা বাচ্চা আছে, তো ওর কাছে মানে পড়তে পাঠায় আর কি, যাতে একটু করে অভ্যাসটা হয় যে পড়তে যাব, এই একটা মানে উৎসাহ থাকলে আরও বেশি করে শিখতে পারবে আর কি। তো পিপির কাছে পড়তে যাই এই কিছুক্ষণ। আজকে তাও আমি একটু বসেছিলাম বলে 1 ঘন্টা তাও বসেছিল। আমি চাইছি না বসতে, যাতে করে অভ্যাসটা হয়েই যায় যে আমাকে ছাড়াও যেন স্কুলে থাকতে পারে বা পিপির কাছেও পড়তে যেতে পারে। তো এখন এই তো সবে 2-3 দিন হলো, আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে আশা করছি। তো দেখা যাক কতটা কি হয়। আর 1 তারিখ থেকে স্কুল শুরু, তারপরে তার আগে একদিন যেতে বলেছে, বই দেবে। তো এটা নিয়ে আমরাও খুব আর কি এক্সাইটেড বলতে পারো, যে প্রথম দিনও এক্সাইটেড ছিলাম যে উঠতে হবে তাড়াতাড়ি, ছেলেকে রেডি করতে হবে, স্কুলে যেতে হবে। ও হ্যাঁ, তারপর এখন তো ইউনিফর্ম হয়নি,
তো স্কুলে গিয়ে স্কুল থেকে ইউনিফর্ম বলে দিয়েছে, তো সেটাও তৈরি করতে দেওয়া হয়েছে, তো সেটাও শেয়ার করব। যদি হ্যাঁ অনেকগুলো ভিডিও করে রাখা আছে, বাট সময়ের অভাবে, এডিট করার অভাবে আর সেগুলো পোস্ট করতে পারছি না। তো চেষ্টা করব ছেলের ফার্স্ট দিনের স্কুলের কীরকম এক্সপিরিয়েন্স হলো সেটা তোমাদের সাথে শেয়ার করার। আর অবশ্যই আমি ভিডিও করে রাখবো ছেলের স্কুল ইউনিফর্ম পরে ভিডিও, তো আমি সেটা সময় পেলে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আবার হঠাৎ করেই খুব ঠান্ডা পড়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি কতটা ঠান্ডা পড়েছে। আর হ্যাঁ, আজকে ভিডিও এই যে এত বসে করতে পারছি তার একটাই কারণ, এক সেকেন্ড, তার একটাই কারণ হচ্ছে যে ও আজকে পড়ার পরে ওর মাম আর কি, মানে মাম মানে ওর বড় মাসি, আর বউ মানে ওর ছোটো মাসির সাথে গেছে আমার মা বাবার বাড়ি আর কি, ও দাদা মায়ের বাড়ি। তো তার জন্য একটু সময় পেয়েছি, তাই ভিডিওটা করছি। এই দেখো, দেখছো ব্যালকনির এই কাঁচটাতে কীরকম কুয়াশার মধ্যে শিশির ভিজে গেছে, তাই বুঝতে পারছি যে আজকে বাইরে বেশ ভালোই ঠান্ডা আছে। তার জন্য ওকেও একটু শীতেরই পোশাক পরিয়ে পাঠিয়েছি, যদিও বন্ধ করে শীতের পোশাক সব ভরে রাখা হয়েছিল। তো চলো, এবার ছেলেও কিছুক্ষণ পর চলে আসবে, আজকে তাই একটুখানি ছিল না, তাই টাইম পেলাম, তাই একটু তোমাদের সাথে কথা বলতে এলাম। চেষ্টা করব এর পরের ভিডিওগুলো কন্টিনিউ করার, জানি না কতটা করতে পারবো, বাট সাথে থেকো। অবশ্যই ভিডিও অনেক কিছু করা আছে, সেগুলো আমি আস্তে আস্তে পোস্ট করব। আর আজকে শনিবার, আর এই ওয়েদার, আর আজকে আমার হাজব্যান্ডেরও ছুটি, উইকেন্ড, তার জন্য নিরামিষ কিছু স্পেশাল খাবার রান্না করছে আর কি। আর আমিও ছেলের রান্নাটা করে নিয়েছি, কারণ আজকে দুপুরে ঘুমায়নি, তারপরে পিপির কাছে পড়তে গিয়ে এখন তো চলে গেছে ওর দাদা মায়ের বাড়ি, মানে ওর দাদু দিদার বাড়ি, তো এসে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়াবো। তো চলো টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা, বন্ধ করে দাও।